আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিএনপি সরকার ফাটা বাঁশের চিপায় পড়ে গিয়েছে। খুবই ভয়ঙ্কর সময় আসছে বিএনপি সরকারের জন্য। কেন বলছি জানেন? জামাত গত একদিন আগে থেকেই বলা শুরু করে দিয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কারা কারা জড়িত ছিল, কোন কোন উপদেষ্টা জড়িত ছিল, সেগুলো কিন্তু তারা সংবাদ মাধ্যমে এসে বলা শুরু করে দিয়েছে। নায়েবে আমির জামাতের আবু তাহের সাহেব, তিনিও কিন্তু গতকালকে বলেছে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য এখন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আছে খলিল সাহেব এবং পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন রিজওয়ানা, এই দুজন উপদেষ্টা জড়িত ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ। তার মানে এই দুজন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দিয়েছে। এই তো একটা কথা গেল। অন্যদিকে গত কিছুদিন আগে পল কাপুর বাংলাদেশ সফরে এসেছে এবং বাংলাদেশে এসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে কথোপকথন হয়েছে এবং বর্তমান সরকারের যে সকল উপরস্থ কর্মকর্তা আছে তাদের সাথেও কথাবার্তা হয়েছে। পল কাপুর বাংলাদেশে এসেই সর্বপ্রথম দুইটা বিষয় নিয়ে বর্তমান সরকারকে চাপ প্রয়োগ করেছে। কোন বিষয়? ট্রাম্পের সাথে যে চুক্তি হয়েছে নির্বাচনের 2 দিন আগে ডক্টর ইউনূসের সামরিক খাতে এবং বাণিজ্যিক খাতে, সে চুক্তিগুলো যাতে সঠিকভাবে পালন করে বিএনপি সরকার। কারণ বিএনপি এবং জামাতও কিন্তু ওই চুক্তিগুলোতে সমর্থন জানিয়েছিল, সেই কারণে চাপ দিতে পারছে পল কাপুর বাংলাদেশে এসে। সেই চুক্তিগুলোর মধ্যে কি ব্যাপারগুলো ছিল? সামরিক ব্যাপারগুলোর মধ্যে ছিল যে চীনের সাথে যে একটা সামরিক সম্পর্ক বা চীনের থেকে যে পরিমাণ সামরিক যন্ত্র বাংলাদেশ আগে কিনতো, কোনোভাবেই সামরিক যন্ত্র এখন আর চীন থেকে কিনতে পারবে না এবং চীনের সাথে সামরিক যে সম্পর্ক ছিল সকল কিছু ছিন্ন করে ফেলতে হবে। সকল সামরিক যন্ত্র কিনতে হবে এই আমেরিকার কাছ থেকে বা আমেরিকার যে সকল মিত্র আছে তাদের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? মানে চীনের সাথে সম্পর্ক একেবারেই তলানিতে নিয়ে যেতে হবে বর্তমান যে সরকার আছে তাদেরকে। সামরিকের ব্যাপার নিয়ে সকল সম্পর্ক করতে হবে আমেরিকার সাথে এবং আমেরিকার মিত্রদের সাথে, এবং বাণিজ্যিক চুক্তির ক্ষেত্র সে জিনিসটা প্রযোজ্য। চীনের সাথে কোনো ধরনের বাণিজ্য করা যাবে না, সকল কিছু আমেরিকামুখী হয়ে যেতে হবে। একটা জিনিস চিন্তা করেন, মিডল ইস্টে যেভাবে করে আমেরিকা নিয়ন্ত্রণ করেছে এবং তার পছন্দের সরকারকে টিকিয়ে রেখেছে, সেম ভাবে বাংলাদেশও একই কাজ করার চেষ্টা করছে। মানে সকল ক্ষেত্রে আমেরিকামুখী করে ফেলার চেষ্টা করছে। চীনকো মাইনাস, ভারতকে মাইনাস করার চেষ্টা করছে। কিন্তু ভারতের কথা ডাইরেক্টলি আমেরিকা বলছে না, কিন্তু সিস্টেমেটিক ভাবে দেখেন গোপনে চুক্তির মধ্যে ভারতের কথা উল্লেখ আছে। কারণ আমেরিকা থেকে যুদ্ধ অস্ত্র কিনলে আমেরিকা ডাবল মুনাফা করতে পারবে। যে টাকা এতদিন চীনের কাছে যেত সে টাকা এখন আমেরিকার কাছে যাবে। কত মিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে খাওয়ার জন্য বসে আছে। তাদের কথা হচ্ছে আমরা বাংলাদেশকে নিয়ন্ত্রণও করব এবং বাংলাদেশ থেকে টাকাও আমরা নিয়ে যাব। এই হচ্ছে যে আমেরিকার রাজনীতির খেলা। চীনকে কোণঠাসা এভাবেই করার জন্য চেষ্টা করছে সারা পৃথিবীতে। কিন্তু চীন কিন্তু আরো ভালো বাণিজ্য বুঝে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয় চীনের থেকেও ভালো পৃথিবীতে কেউ বুঝে না। চীন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করেও কোনো লাভ নাই, বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক করলেও চীনের কোনো ক্ষতি নেই, উল্টা বাংলাদেশের ক্ষতি। কারণ চীন থেকে কম টাকা দিয়ে ভালো জিনিস আনতে পারে বাংলাদেশ। কারণ বাংলাদেশ মধ্যমায়ের দেশ, এখন আহামরি ভাবে হয়ে যায়নি বা ধনী রাষ্ট্রও না যে আমেরিকার মতো দেশের কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। হ্যাঁ, যুদ্ধাস্ত্র কিনতে পারবে, কিন্তু পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। সেটাই কিন্তু আমেরিকা করতে চাচ্ছে। বুঝতে পেরেছেন? আমেরিকা এই সরকারকে এই সকল বিষয়ে প্রেসার দিচ্ছে, এই সকল বিষয়ে প্রেসার দিয়ে একেবারে আমেরিকার গোলাম বানিয়ে ফেলতে চাচ্ছে এবং ব্ল্যাকমেলও করবে। কিন্তু আমেরিকা কি ব্ল্যাকমেল করবে? যে আমাদের কথা যদি না শুনো তোমাদের রেজিমও চেঞ্জ করে দেওয়া হবে। তখন ইন্ডিয়ার সাথে একত্রিত হয়ে যাবে আমেরিকা, এই রেজিমটাকে ফেলে দিবে। আমেরিকা হচ্ছে পোল্টিবাজ। তারা স্বার্থের জন্য বন্ধুত্ব করবে, স্বার্থ হাসিল হয়ে গিয়েছে, আবার আরেকজনের সাথে বন্ধুত্ব করে তাকে মেরে ফেলবে, ফেলে দিবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই বিএনপি পড়ে গিয়েছে ফাটা বাঁশের চিপায়। আমেরিকার মন রক্ষা করতে গেলে চীনের সাথে শত্রুতা হয়ে যাবে, চীন আবার ইন্ডিয়ার সাথে একত্রিত কূটনীতিক ভাবে এই রেজিমকে চেঞ্জ করার চেষ্টা করবে। কারণ বাংলাদেশের মধ্যে আমেরিকার যে বলয়টা আছে সেটা একেবারে সক্রিয় থাকুক এবং শক্তিশালী রূপে আমেরিকা বাংলাদেশের ঘাঁটি গাড়ুক। চীনও চাইবে না, ভারতও চাইবে না। কারণ ভারত চাইবে তাদের সমর্থিত একটা রেজিম বাংলাদেশে থাকুক, চীনও চাইবে যে তাদের সমর্থিত একটা রেজিম বাংলাদেশে থাকুক। এখন তো ডাইরেক্ট যে রেজিমটা আছে তারা একেবারে পাকিস্তান এবং
আমেরিকাপন্থী হয়ে গিয়েছে, একদম পাকিস্তানের কথা বাদ না, ডাইরেক্ট আমেরিকাপন্থী হয়ে গিয়েছে। কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় শেখ হাসিনা ডাইরেক্ট আওয়ামী বিরোধী ছিল, পাকিস্তান বিরোধী ছিল, চীনের সাথে সম্পর্ক ভালো রেখেছে, ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেছে। তার মানে চীন এবং আমেরিকা এই ভারতের প্রায়োরিটি হয়ে যাবে শেখ হাসিনা, এদিকে বর্তমান সরকার হয়ে যাবে আমেরিকাপন্থী। তখন খেলা আরো জমে যাবে। সে কারণে বিএনপি সরকার বেশি বড় ফাঁদে পড়ে যাবে। কারণ এই ফাইটটা কতদিন দিতে পারবে তারেক জিয়া, সেটাই হচ্ছে দেখার বিষয়। চীন এবং ভারত বলো একদিকে, আমেরিকা বলো একদিকে, তারেক জিয়া হয়ে যাবে আমেরিকা বলয়ের, আর আওয়ামী লীগ চীন এবং ভারত বলয়ের সাথে থাকবে। সো কূটনীতিক খেলা মারাত্মক ভাবে পড়বে। এই দিকে জামাত ইসলামী বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেল বিএনপিকে করতেই থাকবে, চাপও রাখবে। তার মানে বিএনপি জামাতের চাপও ফেস করতে হবে, বহির্বিশ্বের বড় বড় দেশের চাপও ফেস করতে হবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথে নামলে সে চাপও ফেস করতে হবে। এই সকল চাপ ফেস করে কতদিন ক্ষমতায় থাকতে পারে তারেক জিয়া, এবং আওয়ামী লীগকে কতদিন কোণঠাসা করে রাখতে পারে, এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া সেটা না তুলে কতদিন থাকতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আরামসে যদি 5 বছর টিকে যায় তারেক জিয়ার সরকার, তাহলে এটা ধরে রাখেন আগামী নির্বাচনেও কিন্তু ইনিয়ে বিনিয়ে যে কোনো ভাবে হলেও বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে। মানে 10 বছর পাক্কা বিএনপি ক্ষমতায় থাকবে। যদি এই 5 বছর টিকতে না পারে, আন্দোলন সংগ্রাম করে এই বিএনপিকে ভারত এবং চায়না তারা কূটনীতিকভাবে সিস্টেমেটিকভাবে রেজিম চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসছে। যদি সেটা না পারে, বিএনপি ধরে রাখেন এই 5 বছর এর পরবর্তীতেও আওয়ামী লীগ 100 আসন পেল নির্বাচন অংশগ্রহণ করলে, তারপরও বিএনপি দেশ শাসনের থেকে একটু বেশি পেয়ে সরকার গঠন করে ফেলবে, ইঞ্জিনিয়ারিং করে হোক, আমেরিকার সমর্থনে হোক। কারণ আমেরিকা বিশাল বড় একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে। মিডল ইস্টে মোটামুটি উত্তেজনা ছড়িয়ে রেখেছে, রাশিয়ার সাইডে ইউক্রেনকে দিয়ে উত্তেজনা ছড়িয়ে রেখেছে। 7 ব্লকের মধ্যে এইরকম উত্তেজনা ছড়াতে পারছে না, প্রবলেম ক্রিয়েট করতে পারছে না। সেটা কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এবং বঙ্গোপসাগরের আশেপাশে একটা ঘাঁটি গড়ে কিন্তু এখানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে ভারত এবং চায়নাকে প্রেসারে রাখার জন্য। সে কারণে জামাতকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কারণ জামাতকে দিয়েই সেই কাজগুলো খুব ইজিলি করাতে পারবে। যদি কোনোভাবে জামাতকে ক্ষমতা আনতে পারে, বিএনপিকে দিয়েও করাতে পারবে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমেরিকার জামাত। এখন বিএনপি বাধ্য হয়ে বিভিন্ন ব্ল্যাকমেলের শিকার হয়ে আমেরিকার কথা শুনতে বাধ্য। তা না হলে বিএনপি ভালো করে জানা আমাদের রেজিম যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এবং চায়না কূটনীতিকভাবে খেলা খেলে ডিপ স্টেটের মাধ্যমে রেজিম চেঞ্জ করে ফেলতে পারবে। চায়না লাগবে না, ভারত নিজেই পারবে। সো একে তো এখন কূটনীতিক খেলা চলছে বাংলাদেশের ভিতর, দ্বিতীয়ত রাজনৈতিক খেলা চলছে বাংলাদেশ আওয়ামী লীগ, জামাত এবং বিএনপির ভিতর। বিএনপি জামাত এনসিপি এক প্যাট এক চ্যাট হলো। জামাত তাদের স্বার্থ হাসিলের জন্য বিএনপিকে বারবার ব্ল্যাকমেল করবে, কারণ বিএনপি ভালো করেই জানে যে জামাত যদি আমার সাথে না থাকে, আওয়ামী লীগের সাথে আমরা একা রাজপথ আমরা ফেস করতে পারবো না। জামাতও সেটা ভালো করে জানে বিদায় বিএনপিকে ব্ল্যাকমেল করে তাদের স্বার্থ মোটামুটি হাসিল করে নিচ্ছে। এটাই চলতেছে বাংলাদেশে এখন মেইন খেলা। এখন বিএনপি পড়ে গিয়েছে ফাটাবাসের চিপায়, বিএনপি সরকার পড়ে গিয়েছে মহাবিপদে। এই মহাবিপদ থেকে কিভাবে উদ্ধার হয় সেটা হচ্ছে দেখার বিষয়। যদি উদ্ধার হয়ে 5 বছর টিকে যায়, তাহলে আরো 5 বছর বিএনপি ক্ষমতায় থাকছে। যদি না টিকে, উদ্ধার হতে না পারে, বিপদ কাটাতে না পারে, সকল দিক থেকে একেবারে কোনটা সে প্রেসারে পড়ে যায়, তাহলে বিএনপি সরকার পড়ে যাবে। আওয়ামী লীগ আগামীতে যে নির্বাচন হবে, বিএনপি সরকার পড়ে যাওয়ার পর সেই নির্বাচন আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবে। এখন অনেক কিছু বিএনপির উপর ডিপেন্ড করে বিএনপি তাদের রাজনীতি কিভাবে সাজাচ্ছে। আশা করছি মোটামুটি সকল বিষয়